This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল সকাল আবারও হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার মুন্সিরহাট চাঁদনী মোড়ের গেজার থেকে হানা জগৎবল্লভপুর থানার হানা দিয়ে বেশ কয়েকজনকে আটক করতে গিয়ে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার্স। আজ সকালে জগৎবল্লভপুর থানার পুলিশ আধিকারিক তার টিম নিয়ে হঠাৎই ঢুকে পড়ে মুন্সিরহাট চাঁদনী মোড়ের গাজার থেকে। হানা দিয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক করে নিয়ে যাওয়ার সময় এক সিভিক ভলেন্টিয়ার্সকে মারধর করা হয় বলে জানতে পারা গেছে। বেশ কয়েক বছর ধরেই ওই এলাকায় অভিযোগ আসছিল গেজার ঠেকের বিরুদ্ধে। পাশেই চিন্তামণি স্কুল, মুন্সিরহাট বাজার, আর তারই মাঝেই প্রকাশ্যে দীর্ঘদিন চলছিল রমরমিয়ে গেজার ব্যবসা। গেজার ব্যবসা আটকাতে পুলিশ প্রশাসনকে একাধিকবার নানা পদক্ষেপ নিতে দেখা গেছে, তবুও কোনো এক অদৃশ্য ক্ষমতার বলে আবারও চলছিল রমরমিয়ে গেজার ব্যবসা। আজ আবারও ঠেকে হানা দিয়ে উদ্ধার বেশ কিছু গেজার প্যাকেট। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। জগৎবল্লভপুরের আনাচে কানাচে গজিয়ে ওঠা মদ, জুয়া, গাঁজার ব্যবসা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন। তারপরও কোনো এক অদৃশ্য ক্ষমতা তাদের সাহস যোগাচ্ছে। প্রশ্ন উঠছে, ওই অদৃশ্য ক্ষমতারা কারা? এই ঘটনায় গেজার ব্যবসায়ী খোঁজ চালাচ্ছে পুলিশ। তারই এক রিপোর্ট আমাদের একটু খবরের নিজস্ব প্রতিনিধি মুজিবুর রহমানের। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। এই মুহূর্তে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আজকে হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত ঠিক মুন্সিরহাট চাঁদনী মোড় ফতালি গেটে ঢুকে এবং মিনিবাস মন্দির পেছনে জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওমপ্রসাদ সিংহের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে গাজার থেকে হানা দেয়। এই মুহূর্তে হানা দেওয়ার পর 3 জনকে আটক করতে পেরেছে পুলিশ। ছিল অনেকজন, সকলেই পলাতক। 3 জনকে আটক করে এই মুহূর্তে জগৎবল্লভপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। মুজিবুর মল্লিক এই মুহূর্তে আপনাদের সামনে। আমার দম আমি মরে যাব। এই কাজ করে যাচ্ছি স্যার। অন্ধকার মুন্সিরহাটের চাঁদনী মোড়ে ফতালি গেটের ডান দিকে ঠিক আপনার মিনিবাস ঘন্টির পেছনে জগৎবল্লভপুর থানা আধিকারিক পুলিশ রেড করে আজকে 3 জনকে তুললো। কি বলবেন মন্ত্রী? এরা দীর্ঘদিন যাবৎ এখানে গেঁজা বিক্রি করে, অসামাজিক কাজ। আমরা সামান্য এখানে দোকান, আমাদের এখানে পেশা ফিরতে মানে যেতে পারা যাচ্ছে না, এত অবস্থা খারাপ, বুঝলেন তো। সব সময় দিন রাত গেঁজা খেচ্ছে। এই যে পুলিশ তুলে নিয়ে গেছে, আমার পক্ষে বলে খুব ভালোই হয়েছে। খাচ্ছে না গেঁজা, বিক্রিও তো বিক্রিও করে, কিন্তু আজকে যাদের ঘরে তুলে নিয়ে গেছে এরা গেঁজা খাচ্ছিল, বিক্রি করে না। মেন খুঁটিকে থেকে ধরার দরকার ছিল, কিন্তু এরা ধরে নিয়ে গেছে, আঙুল পাগল ঘরে ধরে নিয়ে গেছে। কি বুঝলেন? যারা বিক্রি করছে স্পট থেকে তো ধরেছে, হ্যাঁ গাঁজা সমেত ধরেছে, কিন্তু ওর মধ্যে একটা পাগলা মতন ছেলে আছে, কি বললেন, সেটা বলছে আমি
লালু বলে নাম বলতে যে না আমি গেঁজা খাজা বিক্রি করিনি, এরা ধরে নিয়ে গেছে। এবার কি করে প্রশাসন দেখুন। হাওড়া আমতা রোডের অপরাধমূলক কাজও কি এটাকে অ্যাকসেপ্ট করছেন আপনারা? না না, এটা আবার কেউ আবার অ্যাকসেপ্ট করে? আমরা তো নিজেরা পেরেশান হয়ে আছি। আপনি কি দোকানদার? আমার দোকান আছে, এই দোকানে। কোথায় জায়গাটা কোথায়? এটা মুন্সিরহাট চাঁদনি মোড় মিনিবার বাস স্ট্যান্ড। এখানে আমার মতে বলে এইসব অসামাজিক কাজ উঠে গেলে খুব ভালো হয়। আমরা কি নাম আপনার? আমার নাম শেখ রবিয়েল।